হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। ট্রিকবিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো রিসেন্টলি অনেক দিন হয়ে গেল ভিডিও দিয়েছি। আমাদের ট্রিকবিডি চ্যানেলটা দেখেন অনেকটা অসহায়ের মতো পড়ে আছে। লাস্ট 3 উইক আগে আমরা ভিডিও দিয়েছিলাম। তবে এখানে ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে ভিডিও দেওয়া উচিত ছিল। আসলে কি বলবো, এমন কাজের চাপ, কোনটা ছেড়ে কোনটা করব মানে বলা যাচ্ছে না। এরপরও আপনাদের রিকোয়েস্টের ভিডিও না এনে পারি না। তো আপনারা রিকোয়েস্ট করবেন কোন বিষয়ে ভিডিও চান। রিসেন্ট টাইম থেকে আশা করে এবার ভিডিও দিতে পারবো রেগুলার। আর এখানে আমরা আজকে একটা ভাইরাল টপিক নিয়ে ভিডিও করবো, সেটা হচ্ছে স্ক্রোল মেইননেট। এখানে তাদের স্কুলের টুইটার দেখতে পাচ্ছেন। এখানে 17 অক্টোবর তারা মেইননেট লঞ্চ করে দিয়েছে এবং মেইননেটের মধ্যে অনেক কিছু তাদের অফিসিয়াল কাজ রয়েছে, যেগুলো আজকে ভিডিওতে দেখাবো। ফুল ভিডিও বা ফুল মেইননেট ইয়ারড্রপের জন্য যেই ইয়েগুলো আছে, এগুলো ফুল কভার করতে না পারলেও যে ইম্পর্টেন্ট পার্টগুলো, যেগুলো একটা ইয়ারড্রপের জন্য পুরোটাই ইয়ে রাখে, এগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। স্কুল মেইননেটের মধ্যে কী করতে হবে না করতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করব। তার আগে রিকোয়েস্ট করবো, ট্রিকবিডি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বিশেষ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর টেলিগ্রাম চ্যানেলে দেখেন আমরা এখানে স্ক্রোলের যে আপডেটগুলো ছিল মেইননেট লঞ্চ করা থেকে শুরু করে, এখানে কিন্তু আরেকটা NFT মিন্ট দিয়েছিল অনলি 10,000 ইউজার। কিছু সময়ের মধ্যে এটা হয়ে গেছে, মিন্ট কমপ্লিট হয়ে গেছিলো। আমি এখানে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার দিয়েছি। তো এভাবে স্ক্রোল মেইননেট বলেন, আদার যে মেইননেটগুলো আছে, এখানে অনেকগুলো প্রজেক্ট কিন্তু লঞ্চ করে এবং অনেকগুলো ইভেন্ট লঞ্চ করে। এগুলো থেকে আমরা যদি পার্টিসিপেট করি, আমাদের এখানে ইন্টারেকশন হয়ে যাচ্ছে, নতুন নতুন কন্ট্রাক্ট ইন্টারেকশন হচ্ছে, ট্রানজ্যাকশন হচ্ছে, নতুন আমরা বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন বাড়াচ্ছি এবং ইয়ারড্রপের জন্য আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারছি। এরপরও যে ইভেন্টগুলো লঞ্চ করে অনেক রকমের ইনকামের পসিবিলিটিস থাকে, অপরচুনিটিস থাকে। যে কোনো একটা যদি আমরা এখানে ট্যাগ করতে পারি, বা আমরা এখানে যদি যে কোনো একটা ইভেন্ট থেকে আমরা যদি একটা ইনকাম করতে পারি, $20-50 ইজিলি চলে আসবে, যেটা আমাদের মেইননেটের খরচার মধ্যে হয়ে যায়, মেইননেটের খরচাগুলো উঠে যাবে। তো এখন গ্যাস প্রাইসটা দেখেন 7.6 আছে। এই যে এটা এই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আমি দেখতে পাচ্ছি। তো এটা 50, 60, 70, 80 পর্যন্ত উঠে গিয়েছিল গ্যাস প্রাইস। এখানে যদি আমরা অ্যাক্টিভিটিস করি, গ্যাস ফি যেটা যাবে এটার প্রাইস এটা বাড়তি এবং কমের বিষয়টা বলছি। তো অনেক সময় এটা থাকে না, এটা থাকে 15, 20, 30-এর মধ্যে থাকে। তো এই সময়ের মধ্যে বা বর্তমান সময়ে স্কুল বলেন বা আদার্স যে মেইননেটগুলো আছে, এখানে একদম টানা কাজ করার কোনো প্রয়োজনই নাই। এখানে ইম্পর্টেন্ট কাজগুলো করে নেবেন, যেমন আজকে যেগুলো দেখাবো ওগুলো। বাকি কাজগুলো ধীরে ধীরে করবেন। আর স্কুল মেইননেট লঞ্চ হয়েছে 17 তারিখে, এই মাসটা যাচ্ছে। অ্যান্ড দেখবেন এটা এখন তার ইয়ারড্রপ দিচ্ছে না, দিলেও এটা 6 মাস লাগতে পারে, 5 মাস লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। বাট এখানে আমাদের যে কাজগুলো ইম্পর্টেন্ট সেগুলো করতে হবে, যেমন অফিসিয়াল কোনো NFT, অফিসিয়াল কোনো টাস্ক দিলে এগুলাই করতে হবে। আজকে আমরা আপনাদের সাথে এরকম একটা বিষয় শেয়ার করব, যেমন আজকে শেয়ার করব আপনাদের স্কুল মেইননেটের এই কাজগুলো। এখানে দেখেন, এখানে অনেকগুলো লিঙ্ক দিয়েছি, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি ওগুলো আপনাদের কভার করে দেখাবো। যেমন স্কুলের ব্রিজ কীভাবে করতে হবে, এবং থার্ড ওয়েব থেকে কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট করে আমরা থার্ড ওয়েব এবং রিমিক্স যে কোনো থেকে করতে পারি। আমি দুই রকম ফেসিলিটিস আছে, আমি দুইটাই দেখিয়ে দেবো আপনাদেরকে। এবং স্কুলের মধ্যে যে তারা অফিসিয়াল NFT দিচ্ছে, এটা আপনাদেরকে কীভাবে দেখাবো। এই যে তারা অফিসিয়ালি NFT দিবে, এই জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে এলিজিবল হতে হবে। এই যে দেখেন 41 দিন টাইম আছে, বাট আমরা করবো কি, এটা ডিসেম্বরের 10 তারিখের আগে আমরা কাজটা করবো। তাহলে আমরা এখান থেকে মেবি 3টা মতো NFT কালেক্ট করতে পারবো। এখানে টাইম দিয়েছে দেখেন। এই যে এই কোয়ালিটির NFTটা পাওয়ার জন্য আমাদের এখানে ডিপ্লয় করতে হবে এখানে বলছে নভেম্বর 10 তারিখের আগে। ঠিক আছে, নভেম্বর 10 তারিখের আগে যদি আমরা একবার কন্ট্রাক্ট ডিপ্লয় করি, তাহলে আমরা কী করতে পারবো, এখান থেকে NFTটা কালেক্ট করতে পারবো, তাদের অফিসিয়াল NFT। এবং আরেকটা এখানে বেজ আছে, এখানে নভেম্বর 25 তারিখের ভিতরে যদি আমরা এইটা কাজটা করতে পারি বা ডেপ্লয় করতে পারি, তাহলে এটা মনে করেন আমরা এখন করতেছি। ঠিক আছে, কিছু মানুষ আবার সামনের দিকে এসে অ্যাড হবে, তারা এই সময়টাতে এখানে কন্ট্রাক্ট ডেভেলপ করে এই এখান থেকে NFTটা কালেক্ট করতে পারে। এরপর এখানে কিউবেক একটা অপশন আছে, এখানে ডিসেম্বর 10 তারিখের আগে যারা করবে তারা এখান থেকে NFTটা পাবে। তো আমরা 3টা পাবো, বা তারা যারা দেরিতে আসবে তারা 2টা পাবে এখান থেকে করলে, আর এখান থেকে করলে 3টা পাবে। যাই হোক, এখানে আমরা ওয়ালেটটা কানেক্ট করবো শুরুতে। ওয়ালেটটা কানেক্ট করার পর কীভাবে শুরু থেকে কাজটা করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। ধরেন এই জায়গাতে আমি ওয়ালেটটা কানেক্ট করলাম। ঠিক আছে, এখানে স্ক্রল করে নিব আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা কীভাবে এখানে এলিজিবলটা দেখাই। ধরেন এখানে কন্ট্রাক্ট ডিপ্লয় করে যখন আমরা এখানে ক্লিক দেবো, ক্লিক দিলে এখানে এলিজিবল বলবো। এখন বলছে সিলেক্টেড অ্যাকাউন্ট ইজ নট এলিজিবল, ওয়েট টু মিন্ট ডিপ্লয় এ প্রজেক্ট টু বি কোয়ালিফাইড। কন্ট্রাক্ট ডিপ্লয় করলে আমরা এখানে কোয়ালিফাইড হব। তো এখন কন্ট্রাক্ট ডিপ্লয় এবং ব্রিজটা আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা একটু বোঝাতে গিয়ে হয়তো একটু লেন্দি হচ্ছে, বাট বলবো এখানে অনেক কিছু বোঝার আছে। শুরুতে আমাদের ব্রিজ করতে হবে ইথেরিয়াম মেইননেট থেকে স্ক্রোল
স্কুল ইথেরিয়ামে নিয়ে যেতে হবে। আমাদের মেটামাস্কটা ওপেন করতে হবে, মেটামাস্কের মধ্যে আমাদের থাকতে হবে মেইননেট ইথেরিয়াম। আমার এখানে আসে 13 সেন্ট, কারণ আমি ব্রিজ করে নিয়েছি, এই জন্য আসে 13 সেন্ট। সাপোজ আপনার এখানে আছে কত 0.02, মানে আপনি মিনিমাম 0.01, মানে মিনিমাম $18 থেকে $20 এখানে ব্রিজ করার চেষ্টা করবেন। যখনই আপনার ইথেরিয়ামটা আসবে এখানে মেইননেট ইথেরিয়াম আনবেন, আনার পরে কী করবেন, এখানে বসাবেন 0.01 বসাবেন। বসালে এখানে দেখবেন আপনার ইউ আর মুভিং, কত মুভিং করছেন, বা এখানে L1 ফিস বা L2 ফিস কত ফিস কাটবে এটা এখানে দেখাবে, টোটাল কত যাবে এখানে দেখাবে। শুধু ডিপোজিট একটা ক্লিক দিবেন, কনফার্ম করবেন, এটা 10 থেকে 20 মিনিটের ভিতরে আপনার অ্যাড হয়ে যাবে। এরপরে কী করবেন, উইথড্রোতে ক্লিক দিবেন। উইথড্রোতে ক্লিক দিয়ে যখন সুইচ টু স্কুল করবেন, আপনার স্কুলের আরপিসিটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর যখনই আপনি স্কুলের মধ্যে যাবেন, তখন আপনার স্কুলের মধ্যে কত ইথেরিয়াম আছে, কত ডলার, আমার এখানে $17.55 আছে। তো এইটুকুই স্কুলের কাজ, ঠিক আছে। এখানে একটা বড় ফি যাবে, সেটা $3 থেকে শুরু করে আপনার $5, $6। যখনই গ্যাস প্রাইসটা বাড়তে থাকবে, এখানে যে গ্যাস প্রাইস দেখছেন এটা যখনই বাড়তে থাকবে তত বেশি ফি কাটবে। অনেকেই এখানে $30 ফি দিয়েও $20 ব্রিজ করেছে। এনিওয়ে, তো আমরা ওইভাবে করবো না। আবার যদি চান আপনি এখান থেকে তাদের ইকোসিস্টেমে গিয়ে, ইকোসিস্টেমের মধ্যে যদি আসেন, তাহলে এখানে ব্রিজ করার আরও কিছু মাল্টিপল অপশন আছে। যেমন অরবিটর থেকে ইনস্ট্যান্ট ব্রিজ করতে পারবেন, $1 থেকে $2 ফি কাটবে। এরপরে হচ্ছে এখানে সেলার নেটওয়ার্ক আছে, হ্যাঁ, এগুলা থেকে আপনি ব্রিজ করতে পারেন। এখান থেকে একদম ফি কম কাটবে অরবিটর থেকে, ঠিক আছে। তো চলুন, ব্রিজের অপশনটা তো দেখানো হয়েছে, এবার দেখাবো হচ্ছে আপনাদের মেইন কাজ, কন্ট্রাক্ট ডিপ্লয়, ঠিক আছে। এখানে আমি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড নাই অবশ্যই জয়েন করে নেন টেলিগ্রাম চ্যানেলে। আর ভিডিওতে সবাই লাইক করবেন, লাইক রাখছি, প্রত্যেকে একটা করে লাইক দিবেন, ওকে। তো যাই হোক, এখন হচ্ছে থার্ড ওয়েব অপশন আছে এবং রিমিক্স আছে, এই দুইটা থেকেই বেশিরভাগ সময় কন্ট্রাক্ট ডিপ্লয় হয়ে থাকে, আমরা করে থাকি। তো এই দুইটা সম্পর্কে আজকে হচ্ছে আপনাদের বুঝিয়ে দিব, যারা এই মানে বুঝেন না আর কি। এবং 3 নাম্বার লিঙ্কে হচ্ছে আমরা চেক করবো যে আমরা এলিজিবল হয়েছে কি হয় নাই। আমার এই ওয়ালেটে দেখতে পাচ্ছেন এলিজিবল না, ঠিক আছে। এখন আমরা প্রথমে হচ্ছে থার্ড ওয়েব দিয়ে একটা এনএফটি মিন্ট করে দেখাবো। থার্ড ওয়েব হচ্ছে এই যে এটা, এখানে আপনার ফি যাবে অলমোস্ট $1.20 মতো। এবং রিমিক্স থেকে করলে, রিমিক্সে একটা সিস্টেম হচ্ছে শুধুমাত্র কন্ট্রাক্টটা ডিপ্লয় হবে, আপনার এখানে কোনো টোকেন ক্রিয়েট হবে না, কন্ট্রাক্টটা ডিপ্লয় হবে, দেন আপনাকে এলিজিবল করে দিবে এখানে। আর থার্ড ওয়েব থেকে যদি করি, আমাদের কন্ট্রাক্টও ডিপ্লয় হবে, সাথে সাথে আমরা টোকেনও এখানে ক্রিয়েট করতে পারবো। তো আমি যেভাবে দেখাচ্ছি, দুই সিস্টেমে কাজটা আছে, আমি দুই সিস্টেমেই করেছি। মানে আমার ধরেন আমার দুইটা ওয়ালেট আছে, একটাতে আমি রিমিক্সে করেছি মাত্র 30 থেকে 40 সেন্টের মাধ্যমে, আরেকটাতে হচ্ছে আমি থার্ড ওয়েব দিয়ে করেছি আরেক ওয়ালেটে, যেটা হচ্ছে $1.20 মতো কেটেছে। তো দুইটাতেই করেছি। সো এবার দেখুন কীভাবে। আর এখানে যে ডেস্কগুলো দেওয়া আছে, এই ডেস্কগুলো আপনারা ইউজ করবেন, তবে এখন না। গ্যাস প্রাইস এই যে 10-এর নিচে থাকা অবস্থায় করবেন, 5, 7, 9 এই টাইপের ট্রাই করবেন। তো চলুন এবার হচ্ছে থার্ড ওয়েবে যাই। থার্ড ওয়েবে আমি কোনো লিঙ্ক দিই না, শুধু thirdweb.com ড্যাশবোর্ড বা এখানে লোগোতে ক্লিক দিলে যে পেজটা আসে ওই পেজটাই। এবার এখানে সাইন করতে হবে বা ওয়ালেটটি কানেক্ট করে সাইন করতে হবে। সাইন করে নিলাম। শুধু এখানে দেখেন হোম ওয়ালেট কন্ট্রাক্ট, আমরা কন্ট্রাক্ট ক্রিয়েট করব। কন্ট্রাক্টে আসলাম, আসার পরে শুরুতে এখানে যে পেজটা আসবে, এখানে পপুলার অপশন দেখবেন, পপুলার। আচ্ছা, এখানে আসার পরে প্রথমে ডিপ্লয় কন্ট্রাক্টে যাবেন, তারপরে এখানে অপশন আসবে পপুলার। এই যে পপুলার, এটা খেয়াল রাখবেন। পপুলার আসার পরে একটু নিচে গেলে এখানে দেখবেন টোকেন, এখানে ক্রিয়েট ক্রিপ্টো কারেন্সি ক্লিকস, এখানে কমপ্লেন্ট উইথ ERC20 স্ট্যান্ডার্ড, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে সুন্দর করে চলে আসছে ডিপ্লয় নাও, একদম ইজি। এখানে একটা পিকচার দিবেন, পিকচার দেওয়ার পরে এখানে নাম দিবেন, আপনার নিজের মতো নাম দিতে পারেন, তারপরে সিম্পল দিবেন, জাস্ট কয়েকটা অক্ষর এটার সাথে মিলিয়ে দিবেন। তারপরে এখানে ডিসক্রিপশনে কিছু মন চালিয়ে লিখবেন, না লিখলে নাই। নিচে আসবেন, এখানে নেটওয়ার্ক আছে, এখানে অবশ্যই আপনাকে স্ক্রোলটা সিলেক্ট করতে হবে। মেইন নেটে আসবেন, কোন নেটওয়ার্ক এখানে অ্যাড করবেন, আপনি সিম্পল এখান থেকে সার্চ করেও অ্যাড করতে পারেন। এরপর ডিপ্লয় নাও, খুবই ইজি প্রসেস। ডিপ্লয়িং কন্ট্রাক্ট এবং মেটামাস্কে আমাদের একটা পারমিশন যাবে। এই দেখেন মেটামাস্ক থেকে এখানে 86 সেন্ট কাটছে, 86 সেন্ট, ঠিক আছে। আমি এবারে কনফার্ম করে দিচ্ছি। এটা করার পরে আবার একটা সিগনেচার চাইবে, এটাকে সাইন করে দিবেন। এভাবে নিচের দিকে ক্লিক করে গিয়ে সাইন করবেন। ওকে, সাকসেস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সাকসেস হওয়ার পরে এখানে একটু করে অপেক্ষা করবেন। এই যে অপশনটা আসছে কন্ট্রাক্ট চেকলিস্ট, আমাদের ডিপ্লয় কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ডিপ্লয়েড। এবার করতে হবে কি, ফার্স্ট টোকেন মিন্ট। আমাদের যে কাজটা করেছে, এখন কন্ট্রাক্ট ডিপ্লয় হয়েছে, তো আমরা চাইলে এখনই এখানে ক্লিক করলে এলিজিবল হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করলে হতে পারে এলিজিবল হয়ে যেতে পারে, ঠিক আছে। টোকেন এখনও মিন্ট করি নাই, আমরা এখানে টোকেনও মিন্ট করব। এই যে আমি জাস্ট একটা চেক করে দেখব হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ইউ আর এলিজিবল টু মিন্ট দ্য NFT, কাম ব্যাক অন December 15। তো এখানে
আমরা আমাদের যে এনএফটিটা দিবে ওটা হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ দিবে, আমরা তখনই সেটাকে ক্লেম করব। তো আমাদের কিন্তু কন্ট্রাক্ট ডিপ্লয় হয়েছে। এখানে আমরা টোকেনও মিন্ট করে দিব, জাস্ট 15 সেন্ট কাটবে। টোকেন ট্যাপ এখানে ক্লিক করবেন, তারপরে এখানে হচ্ছে মিন্ট করে দিলাম। 99টা টোকেন অনলি আমরা মিন্ট করব, মিন্ট টোকেন। তারপর মেটামাস থেকে একটা ট্রানজ্যাকশন চাইবে, অল্প একটা অ্যামাউন্ট নেবে 16 সেন্ট, ঠিক আছে, এটাও করে দিলাম। টোকেনও ডিপ্লয় হয়ে গেল, কন্ট্রাক্টও মানে টোকেনও মিন্ট হয়ে গেল, কন্ট্রাক্টও ডিপ্লয় হয়ে গেল। সাকসেস, টোকেন মিন্টেড সাকসেসফুলি। এবার এখানে টোটাল সাপ্লাই দেখেন 99টা। টিবিডি কয়েনের নাম অন বাই ইউ এবং হচ্ছে ডিসিমাল, এগুলো সব শু করছে। আমাদের এখানে কাজ টোটালি শেষ এবং এলিজিবলও আমরা হয়ে গেছি, ঠিক আছে। এবার আমি আমার অন্য ওয়ালেটে যাচ্ছি। এই ওয়ালেটে আসার পরে আমি এবার ওয়ালেটটি কানেক্ট করব, কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা জাস্ট আপনাদের জন্য আমি মানে ইয়ে করছি আর কি। এখান থেকে আমরা স্ক্রল করে নিচ্ছি। স্ক্রল করার পরে এটা এলিজিবল আছে কি নাই এটা আপনাদেরকে একটু করে দেখাবো। এই যে এখানে চেক এলিজিবিলিটি, এটা এলিজিবল নাই, ঠিক আছে। এবার এটাতে আমরা কাজ করব হচ্ছে রিমিক্স থেকে। রিমিক্সের আমি কোনো লিঙ্ক দিই নাই, মনে করেন এখানে remix.ethereum.org এটুকু লিখবেন, এই পেজটা চলে আসবে। পেজটা আসার পরে এখানে শুরুতে দেখতে পাচ্ছেন কোড সিম্পল, এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ ওয়ার্ক স্পেস, ক্রিয়েট এ নিউ ওয়ার্ক স্পেস এখানে ক্লিক দিবেন। তারপরে এখানে বলছে চুজ এ টেমপ্লেট, টেমপ্লেটের মধ্যে বেসিকই রেখে দিবেন এবং এখানে নাম দিতে বলছে, নামটাও বেসিক 1 থেকে যাবে এবং আমরা ওকেতে ক্লিক করে দেবো। এখানে একটা টেমপ্লেট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এবার কন্ট্রাক্টে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টে ক্লিক দেওয়ার পর এখানে storage.sol, কন্ট্রাক্টে ক্লিক দেওয়ার পর storage.sol এ ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এখানে এটা কোডিংটা চলে আসছে। তারপরে কি করতে হবে, এই যে সেকেন্ড নাম্বার, এই যে সলিডিটি কম্পাইল, সলিডিটি কম্পাইল একটা ক্লিক দিবেন। এই যে কম্পাইল storage.sol এখানে একটা ক্লিক দিবেন, এখানে টিকমার্ক চলে আসবে, চলে আসছে। এখানে আর কোনো কাজ নাই। এবার নেক্সট এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে ডিপ্লয় চলে আসছে, ডিপ্লয়। এবং শুরুতে কি করতে হবে, এনভায়রনমেন্টের মধ্যে ক্লিক করে এই যে ইনজেক্টেড প্রোভাইডার মেটামাস্ক ক্লিক করে দিবেন, হয়ে গেছে এটুকুই। এবার ডিপ্লয়, ডিপ্লয় করার আগে ডিপ্লয়টা ক্লিক হবে না, আপনার এখানে ওয়ালেটটা চাচ্ছে। আচ্ছা ডিপ্লয় হয়ে যাচ্ছে, ওয়ালেট মেবি দিতে হবে না, যদি চাই তাহলে এখান থেকে ওয়ালেটটা দিয়ে দিবেন, যদি চাই তাহলে ওয়ালেটটা দিয়ে দিবেন। কত সেন্ট চাচ্ছে, 16 সেন্ট। এবার আমরা একটু করে আর একটু মানে ইঞ্জিনিয়ারিং করি, দেখি আমাদের আছে $5.27, $5.27। আমরা যদি কন্ট্রাক্টে ক্লিক করি, মেটামাস থেকে পারমিশন চাচ্ছে, কনফার্ম করে দিলাম, কত 16 সেন্টে দেখাচ্ছে, কত কাটছে কত এটা বোঝা যাবে। $5.27 ছিল, ঠিক আছে, কাটছে কত এবার লাইভ আপনাদের দেখাচ্ছি, $5.27। এখান থেকে এই যে দেখেন 27 আর হচ্ছে 6 কত কেটেছে, 27 6 33 সেন্ট কেটেছে টোটাল। এখন গ্যাস প্রাইসটা লো আছে, এই যে 9-এর দিকে আছে তাই লো কেটেছে, না হলে একটু বাড়তি কাটতো আর কি। যাই হোক এখানে 33 সেন্ট কেটেছে, আপনার 33-40 সেন্ট যাই কাটুক না কেন। এই যে একটা কন্ট্রাক্ট এখানে আমাদের ডিপ্লয় হয়ে গেছে। আমরা এটা করছি কি জন্য, আমরা করছি এটা এখানে এলিজিবল হওয়ার জন্য। যেখানে নট এলিজিবল বলছে এনএফটির জন্য অফিসিয়াল। এবার এখানে একটা রিলোড দিব, দেওয়ার পর চেক করবো এটা এলিজিবল হয়েছে কিনা। আমরা কিন্তু কোনো টোকেন বানাচ্ছি না, আমরা একটা কন্ট্রাক্ট ডিপ্লয় করছি স্যার। এই যে দিলাম ক্লিক, এই যে ইউ আর এলিজিবল টু মিন্ট দ্য এনএফটি। এইটুকুই ছিল কাজ, কীভাবে আমরা এখানে এটাতে এলিজিবল হব, তাদের অফিসিয়াল এনএফটিটা ক্লেম করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি দুইটাতেই দেখিয়ে দিয়েছি, একটা হচ্ছে থার্ড ওয়েব, একটা হচ্ছে রিমিক্স। কীভাবে করবেন, রিমিক্সে অন্যভাবেও টোকেন মিন্ট করা যায়, তবে আমি একটা করে দেখেছি, $6 ফি কেটেছে স্কুলের মধ্যে। আমি ওখানে টোকেনও বানিয়েছি, ওই যেভাবে থার্ড ওয়েবে দেখিয়েছি। থার্ড ওয়েবে কত কেটেছিল, 16 সেন্ট প্লাস 86 সেন্ট, তাহলে কত হয় 92, আর দিকে 10 সেন্ট, $1.12 সেন্ট বা $1.02 সেন্ট সামথিং কেটেছিল আর কি। যাই হোক, তো আর এখানে রিমিক্সে কেটেছিল কত, 33 সেন্ট, ঠিক আছে। অল্প অ্যামাউন্টে আমরা এখানে এলিজিবল হয়ে গেছি। আর যদি আমরা তাদের ইকোসিস্টেমে কোনো প্রজেক্ট বানাতাম, যদি ওখানে টোকেন লঞ্চ করতে হতো, তাহলে আমাদের টোকেন প্রয়োজন ছিল। এখন কন্ট্রাক্ট দিয়েছে তারা, আমরা কন্ট্রাক্ট ডিপ্লয় করেছি, নো প্রবলেম। তো এবার হচ্ছে এখানে যে ড্যাক্সগুলো দিয়েছি, ডেফি অ্যান্ড ড্যাক্স স্কুল নেম সার্ভিস, তো এটা অনেকে বলছে ফেক, আমি তারপর লিস্ট করেছি। তো আমি এখনও মিন্ট করি নাই কোনো, এখানে হচ্ছে স্কুল নেম সার্ভিস এখনও মিন্ট করি নাই, $3-4 লাগবে এখান থেকে নাম দিয়ে জাস্ট মিন্ট করা। তারপর হচ্ছে এখানে ড্যাক্স স্ক্রোল সোয়াপ আছে, স্ক্রোল সোয়াপে আপনারা চাইলে এখানে সোয়াপ করতে পারেন, যেমন ওয়ালেটটা কানেক্ট করতে হবে, কীভাবে করতে হয় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি ইথেরিয়াম থেকে ইউএসডিটি করবো $1, সোয়াপে ক্লিক দিলাম, কনফার্ম সোয়াপ। মেটামাস থেকে এটাকে কনফার্ম করে দেবো, 22 সেন্ট ফি কাটবে, ঠিক আছে। এই যে ইউএসডিটি 1 চলে আসছে, এখানে কিন্তু আমাদের একটা সোয়াপ হয়ে গেছে, মানে একটা ট্রানজ্যাকশন হয়ে গেছে। এবং এখানে ড্যাক্স ডট
স্ক্রল সোয়াপ থেকে একটা কন্ট্রাক্ট অ্যাড্রেসও এখানে কি ইন্টারাক্ট হয়ে গেছে আমাদের স্কুল মেইননেটে, ঠিক আছে। এবার আমরা কি করব, আরেকটা ডেস্ক ওপেন করব, abby.com। এটা আমরা লঞ্চ অ্যাপে যাচ্ছি, যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা সোয়াপ করব। আচ্ছা, এটা হলো ল্যান্ডিং পেজ, আমরা এটাতে যাব না, মানে এখন পরে হচ্ছে আমরা এটা সাপ্লাই করব। আমরা এখন এটা স্কিপ করলাম, sushi.com, সুশি সোয়াপে যাচ্ছি। সুশি সোয়াপে গিয়ে আমরা এখন এখানে সোয়াপে যাব। সোয়াপে যাওয়ার পর আমরা এখান থেকে ইথেরিয়াম থেকে করে নিব হচ্ছে স্ক্রল নিউ, ওয়ালেটটা কানেক্ট দিব। এখানে স্ক্রল চলে আসছে। এবার আমাদের যে ইউএসডিটিটা আছে ওটা থেকে আবার ইথেরিয়াম করব। ইউএসডিটিটা কোথায়, এই যে ইউএসডিটি $1 ছিল, ওটাকে আমরা 50 সেন্ট হচ্ছে অ্যাপ্রুভ করে আবার ইথেরিয়াম করে নিব। অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার এখানে হচ্ছে আমরা কি করব, নট ট্রেড ফান্ড বলছে, নট ট্রেড ফান্ড, মেবি ইউএসডিটিটা কি এখানে সোয়াপ হবে না মনে হয়। আচ্ছা, আমরা এখানে ইথেরিয়াম থেকে $1 ইউএসডিসি করে নিচ্ছি। ওকে, এটাও সোয়াপ কমপ্লিট হয়ে গেছে, মানে এটাও ইউজ করা হয়ে গেছে। এবার আইজমি ফিন্যান্স একটা আছে, দেখি এটাতে করা যায় কিনা। এখানে আসার পরে সোয়াপ দেখতে পাচ্ছেন, সোয়াপে চলে যাবেন। যাওয়ার পরে স্ক্রল, এখানে মেইননেট আছে। এবার আমরা উপরে দিব ইউএসডিটি, নিচে দিব হচ্ছে ইথেরিয়াম। তারপর এখানে আমরা বসাবো 50 সেন্ট এবং একটা ক্লিক দিলেই ব্যালেন্সটা শো হবে, যে অ্যাপ্রুভ ইউএসডিটি অ্যাপ্রুভ হয়ে গেলে সোয়াপ করে দেব। এই যে সোয়াপও সাকসেস হয়ে গেছে, এটাও ইউজ করা হয়ে গেছে। এবার ট্রেড সিন ফিচার, এটা কি ফিউচার ট্রেডিং হয় মনে হয়, এখানে এটা স্কিপ করলাম। সিং সোয়াপ আছে, সিং সোয়াপে যাচ্ছি, খুবই পরিচিত একটা ডেক্স। এখানে আমরা স্কুল মেইননেট দিয়ে দিয়েছি। এবার কি করব, ইউএসডিসি আছে $1, ইউএসডিসি থেকে আমরা 50% আনলক করে এটাকে আবার ইথেরিয়ামে নিয়ে যাব। আনলক হয়ে গেছে। এবার সোয়াপ ইউএসডিসি, এখান থেকে আমরা কি করব, কত ফি কাটছে, 37 সেন্ট। এই যে সাকসেস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে হচ্ছে আমরা এখানে কয়টা ইউজ করলাম, অনেকগুলো কন্ট্রাক্ট এখানে আমাদের এখন অ্যাড হয়ে গেছে। যেমন আমরা ডিপ্লয় করলাম, ব্রিজ করলাম, একটা ট্রানজাকশন হয়েছে, ডিপ্লয় করলাম। তারপরে এখানে স্কুল নেম সার্ভিস, এটা মানে এখানে যে যতগুলো সাইট আছে তাদের ইকোসিস্টেম বলতে যেটা বোঝাই আমি, এই যে ইকোসিস্টেম এটা, তো এখানের মধ্যে দেখেন এখানে অল ক্যাটাগরিজ আছে। এখানে যদি আমরা এনএফটি তে যাই, তাহলে এনএফটি যে প্রজেক্টগুলো আছে এগুলো এখানে শু হয়ে যাবে। লোড মোড যেতে পারেন। ডেপিতে গেলে যতগুলো ডেক্স আছে ডেপি, এগুলো এখানে শু করবে। দেখেন কতগুলো, আমি এখানে জাস্ট কয়েকটা লিস্ট করেছি, এগুলো আছে। এখানে আরও অনেকগুলো আসবে, মাত্র 17 তারিখ এটা লঞ্চ করেছে। তারপরে এখানে যদি আপনি প্রাইভেসি, সোশ্যাল এবং ওয়ালেট এগুলোতে যান, ঠিক আছে। গেমিং আছে, গেমিং গেলে গেমিংগুলো শু করবে, এবং আপনি যদি সোশ্যালে যান সোশ্যালগুলো এখানে শু করবে। এখনও জাস্ট লঞ্চ করেছে, এখানে প্রচুর পরিমাণে ইকোসিস্টেম অ্যাড হবে, তখন আমরা এখান থেকে অনেকগুলো করে নিতে পারবো। এখানে আরেকটা আছে safe.global, এটাও চাইলে করে নিতে পারেন। এখানে একটা আইডি ক্রিয়েট করবেন, জাস্ট এটুকুই। আমি একদম বেসিকভাবে আপনাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি কীভাবে স্কুলের মধ্যে আপনারা এয়ারড্রপের জন্য প্রিপেয়ার্ড হতে পারেন, এবং অফিসিয়াল যে কাজগুলো আছে, যেমন অফিসিয়াল ব্রিজ এবং অফিসিয়াল এনএফটি ক্লেম করা, কন্ট্রাক্ট ডিপ্লয় করা, এগুলো দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। এরপর অসুবিধা হলে কমেন্ট করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, ওখানে কমেন্ট করতে পারবেন, ভয়েস দিয়ে, মেসেজ দিয়ে ওখানে আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদের অ্যাডমিনরাও আছে। তো এইটুকু ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট আপনার মতামত জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে